ফ্রেন্ড, রেস্ট ইন পিস অ্যাডভান্স গেমিং। আগে ভিডিওটা আমি ক্লোজ করে বলতে, আপনারা সবাই হয়তো জানেন যে অ্যাডভান্স গেমিং মুজাহিদ ভাই আমার যে সবাই রোস্টিং উপরে রোস্টিং করে, সে মারা গেছে। একজন যারা জানেন ভাই তারা তো জানেনই, আর না জানলে এই ভিডিওটা দেখেন। এটা কি আসলেই তরিকুল ভাই? হ্যাঁ আসলে হ্যাঁ, অ্যাডভান্স গেমিং মারা গেছে। হ্যাঁ। তো দেখো ভাই, আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন 10 জন ফ্রি ফায়ার ইউটিউবারকে দেখাবো যারা কিনা সময়ের সাথে সাথে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিয়েছে। আবার এদের মধ্যে কয়েকজন ইউটিউবার রয়েছে যারা কিনা ইচ্ছা করলেও আর ফ্রি ফায়ার কমিউনিটিতে ফিরে আসতে পারবে না, কেননা তারা একেবারে এই দুনিয়া ছেড়ে পরকালে চলে গিয়েছে। এন্ড আজকের এই ভিডিও শেষে তোমাদেরকে এমন একজন ইউটিউবারকে দেখাবো যার চলে যাওয়াতে কিনা লাখো ফ্রি ফায়ার প্লেয়ার কেঁদেছে। তো আজকের এই ভিডিওটা পুরো ইমোশনাল ভিডিও হতে চলেছে। তো চলো তাহলে আজকের এই ইমোশনাল ভিডিওটা শুরু করা যাক। আসে নাম্বার 10, আর নাম্বার 10 এ রয়েছে স্কাইলট। আর এই স্কাইলটকে হয়তো বা তোমরা যারা নতুন রয়েছে তোমরা চিনবে না, তবে 2020 সাল বা 21 সালের ফ্রি ফায়ার প্লেয়াররা ঠিকই চেনে। তিনি ছিলেন একমাত্র রোস্টার যে কিনা ফ্রি ফায়ারের বিরুদ্ধে কথা বলতো। তিনি ছিলেন সর্বপ্রথম এমন একজন রোস্টার যে কিনা গেরিনার বিরুদ্ধে, ফ্রি ফায়ারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একাই। তো গাইস বুঝতে পারছেন, এছাড়া অন্য আরো অনেক পোস্ট পাওয়া গেছে। তো আপনাদের আজকে মেন কাহিনীতে নিয়ে যাই। ইটস টাইম ফর প্লে। ফেসবুকে ট্রেন্ডিং এ রয়েছে, আর এখনই তো সময় ভিডিও বানাও, ডলার কামাও। আর সেটারই সুযোগ নিয়ে ছোট বড় ইউটিউবাররা ভিডিও বানানো শুরু করে দিয়েছে। একটা দুইটা তো মেনে নেওয়া যায়, 3টা 4টা 5টা করে ভিডিও বানাচ্ছে, তাও থাম্বনেইলে তার ছবি দিয়ে। আবার কেউ বা আছে আলেম ওলামা যারা কিনা তার ইনকাম নিয়ে ফতোয়া দিচ্ছে। কেউ আছে পুরাতন শত্রুতা মিটাচ্ছে, বিভিন্ন জ্ঞানমূলক কথা বলছে। আর সবশেষে কিছু পাগলা অডিয়েন্সের কথা বলি যারা কিনা খারাপ কমেন্ট করছে। যদিও এই অডিয়েন্সের সংখ্যাটা খুবই কম, তো চলুন তাদেরকে একটু বাংলা ওয়াশ করি। চলো আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। তো গাইস, আমি রুবেল ফ্রম রিড বাংলা ইরা। তো গাইস, মুজাহিদ ভাই তো আমাদের মধ্যে থেকে চলে গেছে প্রায় 3 দিন আগে। তিনি যেদিন মারা যায় সেদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এবং সেই ভিডিওর কমেন্টে 99.99% লোকজন কেঁদেছে এবং দুঃখ জানিয়েছে। তবে কিছু লোকজন আছে যারা কিনা উল্টো পাল্টা কমেন্ট করেছে। তো তাদের উদ্দেশ্যে আমাদের মোশাররফ ভাই কিছু বলতে চাই। 3 দিনের বাসি গু খা, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ কটকট করে শব্দ হবে, ক্রিসপি গু খা। তো গাইস, এই 3টা দিন আমি লক্ষ্য করেছি অনেকেই মুজাহিদ ভাইকে নিয়ে ব্যবসা শুরু করেছে, কারণ বর্তমান সময়ে তার নামটা ট্রেন্ডিং এ আছে। তাকে নিয়ে ভিডিও বানালে ভিউজ আসবে, এজন্য বড় বড় নিউজ মিডিয়া থেকে শুরু করে ছোট বড় সকল ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে। দেখো, ভিডিও তোমরা বানাইতেই পারো, এটা নিয়ে আমার কোনো সমস্যা থাকার কথা না। যদিও আমারই একটা ভিডিও বানানো উচিত ছিল, তার জাস্টিস নিয়ে কথা বলার দরকার ছিল, কেননা তার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট না। যিনি এই ঘটনাটা ঘটিয়েছে তিনি ছিলেন একজন মালয়েশিয়ার মিলিটারি অফিসার। তিনি লাল পানি পান করে গাড়ি চালাচ্ছিলেন এবং ভুল রাস্তায় চলে আসে। মুজাহিদরা যে গাড়িটি ভাড়া করেছিল সেই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ করে। আর সত্যি কথা বলতে, একজন মিলিটারির কাছ থেকে এমন একটা ঘটনা প্রত্যাশা কখনোই নয়। তিনি যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ একটা অবৈধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড। এজন্যই তার সাজা না হওয়া পর্যন্ত মুজাহিদ ভাই কখনোই জাস্টিস পাচ্ছে না। এজন্য সবাই কমেন্টে #জাস্টিস ফর মুজাহিদ লিখতে পারেন। দেখুন, এটা শুধু আমার ভিডিওর কমেন্টে লিখলে হবে না। মালয়েশিয়ার যে সকল চ্যানেল এই অ্যাক্সিডেন্টের নিউজ কভার করেছে তাদের আপনারা কিন্তু মিলিটারি যদি হয়ে থাকেন তাহলে জীবনও ভাই লাল পানি পান করবেন না ভাই, প্লিজ দয়া করেও পান করবেন না। ভিডিওতে কমেন্ট করতে হবে। ওকে গাইস, চলো এবার আসে আমরা সেই সকল ইউটিউবারদের কাছে যারা কিনা মুজাহিদ ভাইয়ের নাম এবং ছবি নিয়ে ব্যবসা করছে। দেখো ভাই সাহেব, তুমি তোমার চ্যানেলে কি নিয়ে ভিডিও বানাবে আর কয়টা ভিডিও বানাবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, যারা কিনা মুজাহিদের ছবি এবং মৃত্যু যে ক্লিপটা আছে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছো, এটা অবশ্যই বন্ধ করো। তুমি হয়তো এখন লজিক দেখাইতে পারো, তার ছবি এবং ভিডিওগুলো নিয়ে তো বড় বড় নিউজ মিডিয়াগুলো ভিডিও বানাচ্ছে, তাহলে আমার কি সমস্যা? দেখো, নিউজ মিডিয়াগুলোর কথা বাদ দাও, বর্তমান সময়ে বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো যে কতটা ছাপরি এটা আমরা সবাই জানি। তো তোমরা যারা তার ভিডিও এবং ছবি ব্যবহার করছো তাদের উদ্দেশ্যে বলি, মৃত ব্যক্তির ছবি ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা বা প্রচার করা অনুচিত। এতে মৃত ব্যক্তির কোনো সওয়াব হয় না, উল্টো অনেক ক্ষেত্রে এটি ফিতনা বা গুনাহের কারণ হতে পারে। তো বন্ধুরা, দেখতেই তো পারছো কি হতে পারে। এই জন্য তোমরা যারা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছো অবশ্যই সতর্ক থেকো। তার ছবি ব্যবহার না করে তার যে লোগোটা আছে সেটা ব্যবহার করতে পারো। অ্যাডভান্স গেমিং এর চ্যানেলের লোগোটা তোমরা ব্যবহার করতেই পারো। তো গাইস, আমাদের কমিউনিটিটা হলো এমন একটা কমিউনিটি যেখানে টক্সিসিটির কোনো অভাব নেই। আমি এই 3টা দিন ধরে দেখছি বেশ কিছু সাপরি ইউটিউবাররা রয়েছে যারা কিনা অ্যাডভান্স গেমিং এর মৃত্যুতে খুশি হয়েছে।
আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি থেকে একটা লেজেন্ড হারাইছে। না, এটা আমি বলতেছি না, একজনের ক্যাপশন দেখলাম যে আমাদের ফ্রি ফায়ার থেকে নাকি একজন লেজেন্ড হারাই গেছে। এখন কথা হলো, তার সাথে আমার সমস্যা হয়েছে 2022-23-এ, তোমরা সবাই জানো। দোষ না করেও হাজার হাজার মানুষ আমাকে বকাবকি করছে, আমার ওয়াইফকে বকাবকি করছে। তো চিনতে পারছো এই মালটাকে? এই মালটার নাম যদি তোমরা জানিয়ে থাকো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখো, এর সাথে 2022-23 সালে অ্যাডভান্স গেমিং এর একটা কন্ট্রোভার্সি শুরু হয়। মুজাহিদ ভাই তাকে খুব কড়াভাবে একটা রোস্ট করে। সেই ডোজটা হয়তো অনেক বেশি ছিল, যার কারণে এখনো পর্যন্ত সে বলতে পারেনি অ্যাডভান্স গেমিং এখন আর দুনিয়াতে নাই, আর এখনো পর্যন্ত তাকে মাফ করতে পারতেছে না। তো ভাইয়া, তোমার উদ্দেশ্যে আমি ছোট করে একটা পরামর্শ দিতে চাই যে এই ব্যক্তিটা দুনিয়াতে আর নাই, তাকে তুমি এখনো পর্যন্ত মন থেকে দোয়া করতে পারতেছো না? দেখো, আমরা এই ক্ষণিকের পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আর এই দুদিনের জীবনে অনেকের সাথে চলাফেরায় বাক বিতণ্ড কিংবা মনোমালিন্য হতেই পারে। তুমি যদি আজকে একজনের জন্য দোয়া না করতে পারো, ভবিষ্যতে তোমার মৃত্যুর পর তোমার জন্য কেউ দোয়া করবে না, এটা মাথায় রেখো। না, আমি শুধু তোমাকে বলছি না, এটা আমার ক্ষেত্রেও হতে পারে। আমি যদি একজনের জন্য দোয়া না করতে পারি, তাহলে আমার জন্য বা কে দোয়া করবে? তো এইটুকুই তোমাকে বলা ছিল আমার। তো গাইস, আমি এখন কথা বলবো বাংলাদেশের, সরি এই পৃথিবীর বললে ভুল হবে, এই ইউনিভার্সের একমাত্র লিজেন্ড ম্যাসিউর ইউটিউবার ইটস কাব্য। দেখো, আমাদের সুনামধন্য গণ্যমান্য জঘন্য ব্যক্তি, জঘন্য নাকি সুনামধন্য সেটা তোমরাই ভালো জানো আমার থেকে, যে কিনা ট্রিপুলারকে গালিতে ভাইরাল হয়, লাইভে থাকা অবস্থায় আজানের সময় গালি দেয়, গান গেমিং এর সাথে খেলে ভাইরাল হওয়ার জন্য তাকেও গালি দেয়। এভাবে সে আস্তে আস্তে বড় ইউটিউবার হয়ে যায়। সে গতকাল অ্যাডভান্স গেমিং কে নিয়ে একটা বিশাল বড় ভিডিও বানিয়েছে। তার ভিডিওর টাইটেল এবং থাম্বনেলটা ছিল অসাধারণ। তবে তার ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন, তাহলে বেশ কিছু পয়েন্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। সে কিছু ভালো ভালো কথা বলেছে, কিন্তু তার বেশ কিছু পয়েন্ট ছিল অগ্রহণযোগ্য। অ্যাডভান্স গেমিং ট্রেডিং করতো, এটা কিন্তু প্রায় অনেকেই জানে। এটা হালাল হারাম সম্পর্কে কথা বলেছে কাব্য ভাই। দেখুন, এটা সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, তো এটা নিয়ে আমি কথা বলতে চাই না। যারা জানেন তারা কমেন্টে জানিয়েন। দ্বিতীয়ত, তিনি অ্যাডভান্স গেমিং এর ইনকাম নিয়ে কথা বলেছেন, এবং তিনি খুব সূক্ষ্মভাবে অ্যাডভান্স গেমিং এর ইনকামটা যে হারাম সেটা উল্লেখ করেছে। এটা সে এমন ভাবে করেছে সাধারণ অডিয়েন্স কোনোভাবে বুঝতে পারবে না। এটা আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমার মনে হয়েছে এটাকে সে বিতর্কিত করতে চেয়েছে। তৃতীয় পয়েন্টে আসি, যেটা সে খুব খারাপভাবে উপস্থাপন করেছে। দেখো, তার ক্লিপ আমি ব্যবহার করতে পারছি না, কারণ কপিরাইটের একটা ভয় আছে। আমাদের ম্যাচিউর ইউটিউবার কাব্য ভাই তার ভিডিওতে বলেছে অ্যাডভান্স গেমিং তার ভিডিওর মাধ্যমে মানুষের মনে কষ্ট দিয়েছে। কাব্য ভাই, এই পয়েন্টটা আমার একটা প্রশ্ন আছে। আপনি যদি অডিয়েন্সের সাথে ধোঁকাবাজি করেন আর সেটা নিয়ে যদি প্রতিবাদমূলক ভিডিও বানানো হয়, তাতে আপনার মনে কষ্ট লাগতে পারে। এই প্রতিবাদমূলক ভিডিওটা মূলত আমি রোস্টিং ভিডিওকে বোঝাচ্ছি। আর এই রোস্টিং ভিডিওর কারণে কমিউনিটিতে অনেকেই আছে যারা কিনা মন মতো ভিডিও বানাইতে পারে না, অডিয়েন্সের সাথে স্ক্যাম করতে পারে না, নোংরামি ছড়াইতে পারে না। আর এই প্রতিবাদমূলক ভিডিওটা যে বানাবে সেই দোষী, মানে হলো তোমার দোষ না আর আমার দোষী দোষ। এটা কেমন বিচার রে ভাই? তো পারলে কোনো একটা ভিডিওর মাধ্যমে তুমি তোমার উত্তর। গাইজ, আপনারা বুঝছেন তো, আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনাদের আমি আরো একটা ভিডিও দেখাই, আরো একটা ভিডিও। আপনাদের যদি কোনোভাবেও বিশ্বাস না হয়, আপনারা তো হয়তো ইয়ারে চিনেন, সংবাদ সময় ভবন। যে এর সময় ভবন জীবন মিথ্যা কথা বলবে, ও তো জীবন সত্যি কথা বলবে। দেখেন এই ভিডিওটা দেখেন, 1 মিনিট 30 সেকেন্ডের গাইজ। আর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ই স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ মিল্লাত, যিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাডভান্স গেমিং নামে পরিচিত ছিলেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাফিসা তাবাসসুম আবিদা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মালয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে এই ঘটনায় জড়িত চালককে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশটির সেনাবাহিনীর একজন সদস্য। অভিযোগ রয়েছে তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন সকালে অভিযুক্ত সেনা কর্মকর্তা তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে উঠে যান এবং একটি হেইলিং গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই গাড়িটি চালাচ্ছিলেন 41 বছর বয়সী এক চালক। সেই গাড়িতেই ছিলেন মিল্লাত ও তার স্ত্রী। মূলত জনপ্রিয় গেম ফ্রি ফায়ার নিয়ে কন্টেন্ট তৈরি করে দেশে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন মিল্লাত। পাশাপাশি ট্রাভেল ব্লগও করতেন তিনি। ইউটিউবে তার অনুসারীর সংখ্যা 8 লাখেরও বেশি। পারিবারিক সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে মিল্লাতের মরদেহ দেশে আনা হতে পারে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। তাদের তো অবশ্যই বিশ্বাস তো গাইস। কেমন গাইস? তো গাইস, আজ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর
আপনারা না জানলে আমার ভিডিওটা দেখবেন গাইস। আর হ্যাঁ, ইমানেলা কিন্তু বলে যাবে।